উবার প্রিমিয়ার এন্ড দেন সব ক্যাটাগরিতে পাবে, মানে সব ধরনের টিপ। প্রিমিয়ার হলে যে শুধু প্রিমিয়ার টিপ পাবে তা কিন্তু না, আর উবার প্রিমিয়ার ইন্টারসিটি দুইটাই পাবে। ইন্টারসিটিও পাবে, প্লাস পাশাপাশি এক্স এর টিপ চাইলে সে অ্যাকসেপ্ট করতে পারবে। আর সে যদি চায় যে আমরা চলে এসেছি আজকে আরএস টাওয়ার সাভার ব্র্যান্ড প্রমোশন উবার রিটেলার পয়েন্টে, যেটা আরএস টাওয়ারের ফার্স্ট ফ্লোরে। সো আমরা সামনে দেখতে পাচ্ছি আমাদের নাহিয়ান ভাই। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই। নাহিয়ান ভাই কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আজকে চলে এসেছি আমরা উবার রিটেলার পয়েন্ট সাভারে। আর উবার রিটেলার পয়েন্টে আসার মেন কারণগুলো আপনারা নিশ্চয়ই জানেন, যারা আমার ভিউয়ার আছেন, যারা সবসময় উবারের ভিডিও দেখেন, তারা কিন্তু উবারের বিভিন্ন বিষয়ে জানতে চান। সো আজকে আপনাদের নতুন আপডেট দিতে কিন্তু চলে এসেছি সাভার ব্র্যান্ড প্রমোশন উবার রিটেলার পয়েন্টে। সো এখানে এসে আমরা দুজনকে পেয়ে গেছি, একজন হচ্ছে রিঙ্কু সাহেব, আরেকজন হচ্ছে আমাদের নাহিন ভাই। নাহিন ভাই, আজকে আসলে কি আপডেট দিবেন উবারের? বসেন। আপডেট উবারে অনেক আছে, আর এর মধ্যে হচ্ছে আপনাদের ভিউয়ার যারা আছে এরা আপনাকে কি কমেন্টস করতে, কি জানতে যাচ্ছে আসলে ওগুলা নিয়ে আর কি কথা আলোচনা হবে। ভিডিও তো নিশ্চয়ই আপনি দেখেছেন যে অনেকজনের অনেক ধরনের কমেন্ট থাকে উবার নিয়ে। আজকে নাহিন ভাইয়ের কাছ থেকে আমরা বিস্তারিত সবকিছু জানার চেষ্টা করব আপনাদেরকে। বিশেষ করে ইন্টারসিটি তো আছেই, কারণ ইন্টারসিটি নিয়ে অনেকের অভিযোগ থাকে, অনেকের কমপ্লেইন থাকে যে ইন্টারসিটি যারা ট্রিপ দিতে চায় তাদের মধ্যে গাড়ির তো অবশ্যই ক্যাটাগরির দরকার আছে, যে কোন ক্যাটাগরির গাড়িগুলো আসলে ইন্টারসিটিতে পড়বে। অনেকে চিন্তা করে যে আমি একটা গাড়ি কিনে উবার ড্রাইভ করব, কিন্তু গাড়ি কেনার পরে বুঝতে পারে যে সমস্যাগুলো কি কি। হ্যাঁ, কোন গাড়িতে কি সমস্যা হতে পারে। যখন রেজিস্ট্রেশন করে তখন কিন্তু মানুষ বুঝতে পারে যে আমার গাড়িটা কোন ক্যাটাগরিতে চলে আসছে উবারের। সো অনেক সময় মডেলটা জানে না, কোন মডেলের গাড়িতে ইন্টারসিটি পাবে, কোন মডেলের গাড়িতে প্রিমিয়ার পাবে, কোন মডেলের গাড়িতে এক্স পাবে। সো একটু কম বাজেট দিয়ে মানুষ সবসময় কেনার চেষ্টা করে, তো তখনই কিন্তু সমস্যাগুলো হয়ে থাকে। তো সেখান থেকে আপনি কি বলবেন যে কোন মডেলের গাড়িগুলো কিনতে বলবেন, সব ধরনের টিপ যেন পায়, সেক্ষেত্রে তার আর্নিংটাও ভালো হবে। সো এখান থেকে আপনি কি বলবেন আসলে? তো আমাদের রিটেলার সার্ভিস পয়েন্টে আসলে আপনারা হচ্ছে উবারের সকল সার্ভিসগুলো আপনারা পাবেন। উবারের সব ধরনের সার্ভিস, অর্থাৎ সব ধরনের সার্ভিস। উবারের যে বাইকগুলো যারা রেজিস্ট্রেশন করে, সে বাইকের ক্ষেত্রে যদি আমি বলি যে বাইকে কি ইন্টারসিটির কোনো অপশন আছে? ইন্টারসিটির কোনো ক্যাটাগরি নেই, তবে হচ্ছে বাইক হচ্ছে ঢাকা সিটি, সাভার। ঢাকা সিটি থেকে কেউ কল করে যদি ঢাকার বাইরে যায় বাইক নিয়ে, সেটা পসিবল? ইভেন পসিবল। সেটা হচ্ছে কি আপনাকে লোকেশনটা বলে দিচ্ছি, সেটা পাবে হচ্ছে আপনার গাজীপুরে, সাভারে, ঢাকাতে। আচ্ছা, জি, এই এরিয়াতে হচ্ছে ট্রিপগুলো পাবে। আর যদি কেউ ঢাকার বাইরে থেকে ঢাকায় যায় ইন্টারসিটি নিয়ে, সেটা বাইকে পসিবল না। সেটা পসিবল না, জাস্ট কার পাবে। জি জি। আচ্ছা, কারের মধ্যে প্রিমিয়ার এক্স দুটোই পাবে। আচ্ছা, কোন ক্যাটাগরির গাড়িগুলো এখন ইন্টারসিটিতে জয়েন করতে পারবে? বর্তমানে ইন্টারসিটি পাবে হচ্ছে 2000 মডেল থেকে। 2000? জি জি, এটা হচ্ছে ইন্টারসিটি। জি। আর যে নিচের মডেলগুলো আছে, এই মডেলগুলো কি এক্স পাবে? জি, উবার এক্স পাবে। আর এই গাড়িগুলো হচ্ছে ক্যাটাগরি শুধুমাত্র ঢাকা সিটির ভিতরে, ঢাকা সিটির বাইরে কোনো ট্রিপ পাবে না। আচ্ছা, 2000 এর নিচের মডেল। জি জি। আমরা মডেল অ্যাকসেপ্ট করি হচ্ছে 92 থেকে। 92 থেকে, জাস্ট ওটা হচ্ছে লোকাল ভাবে চলে। জি জি। আর 2000 থেকে একটু আপডেট হয়ে যায়, সেটা ইন্টারসিটি। ইন্টারসিটি মানে ঢাকা সিটি, ইন্টারসিটি সব সবগুলোই পাবে। আর 11 মডেল থেকে শুরু করে এই গাড়িগুলো উবার প্রিমিয়ারে পাবে, উবার প্রিমিয়ার এন্ড দেন সব ক্যাটাগরিতে পাবে, মানে সব ধরনের টিপ। প্রিমিয়ার হলে যে শুধু প্রিমিয়ার টিপ পাবে তা কিন্তু না, উবার প্রিমিয়ার ইন্টারসিটি দুইটাই পাবে। ইন্টারসিটিও পাবে, প্লাস পাশাপাশি এক্স এর টিপ চাইলে সে অ্যাকসেপ্ট করতে পারবে। আর সে যদি চায় যে না আমার প্রিমিয়ার গাড়ি, আমি উবার এক্স নিব না, সেক্ষেত্রে সে উবার এক্সটা অফ করতে পারবে। আচ্ছা, সেক্ষেত্রে সে শুধু প্রিমিয়ার টিপ দিতে পারবে। অনেকে হাইস গাড়ি থেকে কমেন্ট করে যে আমার হাইস গাড়ি আছে, আমার নোয়া গাড়ি আছে, তো সেক্ষেত্রে সেই গাড়িগুলো কত মডেল থেকে অ্যাকসেপ্ট করবে? সেগুলো হচ্ছে আপনার 92 থেকে আমরা নিয়ে থাকি, কিন্তু গাড়ি আপডেট থাকতে হবে সকল। ওই গাড়িগুলোর মধ্যে কি কোনো ক্যাটাগরি আছে যে এই গাড়িগুলা উবার ইন্টারসিটি পাবে, এই গাড়িগুলা শুধু লোকাল টিপ দিতে পারবে? ইন্টারসিটি ওই যে বলে দিয়েছি অলরেডি, হচ্ছে 2000 থেকে যে সালের গাড়ি, হাইস বা নোয়ার ক্ষেত্রে সেম। আচ্ছা, সেম ক্যাটাগরি। তার আগে আমি আপনাদেরকে একটু সহজভাবে উবার রিটেলার পয়েন্ট সাভারের লোকেশনটা একটু ইজি করে যদি বলে দেই। একটা নামই সবাই চেনে, রানা প্লাজা। রানা প্লাজার ঠিক পাশে হচ্ছে আরএস টাওয়ার। আরএস টাওয়ারের ফার্স্ট ফ্লোরেই হচ্ছে ব্র্যান্ড প্রমোশন উবার রিটেলার সার্ভিস পয়েন্ট। যারা ঢাকার বাইরে থেকে খুব ইজিলি উবার রেজিস্ট্রেশন করাতে চান, বিশেষ করে সাভার, নবীনগর, কালিয়াকুর, পল্লী বিদ্যুৎ, বাইপাইল, এই সাইটগুলোতে যারা থাকেন, পুরো সাভার থানার আন্ডারে যারা আছেন, তারা সবাই কিন্তু এই রিটেলার পয়েন্ট থেকে আপনারা রেজিস্ট্রেশন করাতে পারবেন খুব ইজিলি। সেটা বাইক হতে পারে কিংবা প্রাইভেট কার, সব ধরনের গাড়িগুলো আপনারা খুব ইজিলি এখান থেকে রেজিস্ট্রেশন করাতে পারবেন। আর নাহিন ভাই, রেজিস্ট্রেশন ফি কি আপনাকে দিতে হবে নাকি? রেজিস্ট্রেশন কোনো চার্জ নাই, একদম ফ্রি। আচ্ছা, অনেক সময় নিজেরাই ট্রাই করে রেজিস্ট্রেশন করানোর জন্য, সেক্ষেত্রে আসলে আপনি কি বলবেন, যেহেতু আপনি ফ্রি সার্ভিস দিচ্ছেন?
তাদের আমি বলে দিব ভাই আপনারা কোনো ট্রাই করবেন না, ট্রাই করলে দেখা যাচ্ছে কি অ্যাপসটা হচ্ছে আপনারা করতে পারবেন না, এলোমেলো হয়ে যায়, এগুলো আমাদের আবার রিকভার করতে হচ্ছে একটু টাইম লেগে যায় আর কি, তখন আরো বেশি সমস্যা হয়ে যায়। জি জি। আর যদি আপনারা সরাসরি একবারে নতুন ভাবে করেন সেটা খুব ইজিলি করে সেটা ইজিলি করে দেবো, এখান থেকে একদম হাতে কলমে আমরা ট্রেনিংও করে দেই, ট্রেনিংও ফ্রি, ট্রেনিং ফ্রি নতুনদের জন্য। আর পুরনো যারা আছে, যাদের অনেক অভিযোগ আছে উবার নিয়ে, তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? অনেকেরই অভিযোগ আছে অনেক বিষয় নিয়ে। আচ্ছা, যাদের অভিযোগ আছে তারা অবশ্যই কমেন্ট বক্সে করবেন যে তাদের হচ্ছে অভিযোগটা কি, আসলে কি জানতে চাচ্ছে, কি সার্ভিসটা পেতে চাচ্ছে, কি ফ্যাসিলিটিস চাচ্ছে, সেই বিষয়ে কমেন্ট করতে বলছেন, তাই তো? অবশ্যই। তখন আমরা টিম ম্যানেজমেন্টকে জানাই দিতে পারবো যে এই ড্রাইভারদের এই প্রবলেমগুলো হচ্ছে, তাতে হচ্ছে কি পরবর্তীতে এর সমাধান চলে আসে। আচ্ছা, সো এই বিষয়গুলো নিয়ে যদি আমি একটু রিঙ্কু সাহেবের সাথে কথা বলি, আমার পাশে যিনি আছেন, উবার ড্রাইভাররা আছেন যারা যারা রাইড শেয়ার করেন, বিভিন্ন ট্রিপে থাকেন, তাদের ক্ষেত্রে আসলে ওনার নিজের একটা এক্সপিরিয়েন্স থেকে ওনার সাথে কিছু কথা বলে দেখি। সো আপনি যদি কিছু বলতেন যারা বিভিন্ন রাইড শেয়ারে আছে। থ্যাংক ইউ শরীফ ভাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স এবং ড্রাইভার যারা আছেন ভাই, আপনাদের শুভকামনা জানিয়ে আমি কিছু কথা বলতে চাই। সেটা হলো, আমি বেশ কিছুদিন আমি ড্রাইভারদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা অনেক সময় একটা কষ্টের সাথে কথাটা শেয়ার করে যে আজকে 3 দিন হলো বা 2 দিন হলো কোনো ট্রিপ পাচ্ছি না। তা আমি জিজ্ঞেস করি যে আপনি কি উবারে রেজিস্ট্রেশন করেছেন? তো বলে যান না। তো উবারে রেজিস্ট্রেশন করেন নাই, এখন একজন কাস্টমার এসে সে ভাড়া কত সেটা জানে না, আর আপনাকে চিনে না, অপরিচিত কোনো গাড়ি মানুষ সাধারণত ব্যবহার করতে চায় না। তো এই অবস্থায় উবারের সাথে যদি রেজিস্ট্রেশন আপনার থাকে, তাহলে উবার একটা জিনিস আইডেন্টিফাই করা যায় যে উবারের গাড়ি এটা। কোন জায়গায় নিজের সিকিউরিটির জন্য একজন প্যাসেঞ্জার সব সময় একটা সিকিউরড একটা যানবাহন চয়েস করে, অবশ্যই। তো সেক্ষেত্রে উবারটা তারা প্রিফার করে যে উবারে যদি যাই তাহলে যে কোনো জায়গায় গেলে ফুল ডকুমেন্টসটা থাকে, তার সেফটি থাকে, সেফটি থাকে, সিকিউরিটি থাকে, কোন জায়গায় যাবে বা ড্রাইভার তার সাথে কি রকম ব্যবহার করলো সেটা কমেন্টস এর মধ্যে সে জানিয়ে দিতে পারে। আর আরেকটা জিনিস সেটা হলো যে 2 দিন বা 3 দিন বা 1 দিন কোনো ট্রিপ ছাড়া একজন মানুষ তার জীবনযাত্রা কিভাবে নির্বাহ করে, এই অবস্থায় তো ওভারে যদি হয় তা আপনারটা আপনি যে পারিশ্রমিক সেটা আপনি পেয়ে যাবেন। এটা ওভার থেকে এমন ভাবে নির্ধারণ করা হয়েছে যে আপনি ট্রিপ দিবেন, আপনি সিকিউর ভাবে আপনি যাবেন, রাস্তায় কোনো ঝামেলা হবে না, ইভেন আপনার প্যাসেঞ্জারও সে স্বস্তি বোধ করবে। আপনার সারা দিন শেষে আপনি একটা হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট আপনি বাড়িতে নিয়ে যেতে পারবেন, যেটাতে আপনার সংসার চলে। এখন এই অবস্থায় আপনি ওভারে রেজিস্ট্রেশন করলে আপনি একটা নিশ্চয়তা থাকে যে আপনি ট্রিপ রেগুলার পাচ্ছেন, আপনার ইনকামটা রেগুলার হচ্ছে না। একটাতে দেখা গেছে যে সবাই একটু লং ট্রিপের জন্য অনেক লং টাইম ওয়েট করে, লং টাইম সারাদিন ওয়েট করার পর একটা ট্রিপ এসে আশা করে যে একটা ট্রিপ হলে আমার হয়ে যাবে। উবারের ক্ষেত্রে হচ্ছে ছোট ছোট ট্রিপ দিতে দিতে সারাদিন ওই যে ট্রিপটা আশা করে তার থেকে কিন্তু ক্রস হয়ে যায়, অনেক 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 বেশি, এমনটা বেশি হয়ে যায়। ওই আমরা ছোটবেলায় যেটা জেনেছি যে বিন্দু বিন্দু বালুকণা সাগরের জন্ম নেয়, এর মাঝখান থেকে ওভারের একটা বড় ট্রিপও কিন্তু পেয়ে যেতে পারে, পাবে। আমার এক্সপেরিয়েন্স থেকে যদি আমি বলি, সেখান থেকে দেখা গেছে যে একটা সমাজে একটা খুব ভালো অ্যামাউন্ট হয়ে যায় দিন শেষে। হ্যাঁ, আর অনেক সময় যে আপনি যে কথাটা বললেন 2 দিন 3 দিন ট্রিপ থাকে না, পায় না, তারপরে একটা ট্রিপ পায়, রাইট, ওই ব্যাকআপটা কিন্তু খুব ইজিলি হয়ে যায়, তখন আর এই চিন্তাটা থাকে না। যদি একটা কন্টিনিউ একটা মানুষ রাইড শেয়ার করে, একটা স্মুথ ইনকাম তার থাকে, এর মাঝখানে সে বড় ট্রিপ পেতেই পারে। হ্যাঁ, সারাদিন এভারেজে কোনো না কোনো জায়গায় একটা বড় ট্রিপ পেতেই পারে। এখন রাস্তায় যদি বের হই, আমার জন্য তো ছোট ট্রিপও থাকবে, বড় ট্রিপ সবকিছুই থাকবে, এটা তো নির্দিষ্ট না যে আমার ছোট এই সবগুলো থাকবে বা বড় এই সবগুলো থাকবে, সবগুলাই নিতে হবে। আর মাঝে মাঝে ওভার থেকে যে ইনসেনটিভ গুলো দেওয়া হয়, সেই ইনসেনটিভ গুলো সে যদি নিয়ে নেয় এবং প্রপারলি সে যদি উবারের সাথে কানেক্টেড থাকলে তার যে উৎসাহ মানে আমি ফিনান্সিয়াল মোটিভেশন বলি, ফিনান্সিয়াল মোটিভেশন, তার যদি পকেটে পয়সা থাকে, ইনকাম যদি থাকে, তাহলে তার সবকিছুই ভালো মতো চলে আর কি। রাইট, আমি সেটাই বলতেছি। তো ড্রাইভারদের মনের মধ্যে যে কষ্টটা, সেটা ওই যে 2 দিন 3 দিন বা 1 দিন যে ট্রিপ পাচ্ছে না, সেটা উবারে কিন্তু নিশ্চিত ভাবে কোনো ড্রাইভার কিন্তু ইনকাম ছাড়া ঘরে ফিরে না। কম বেশি মানে তার এমন না যে তার কম মানে এমন কম হয় না, সেটা তার সংসার চলার মতো হয়, এভারেজ হয়ে যায়। সে যদি ইচ্ছা করে আজকে বেশি হলে কালকে কম হবে বা কালকে বেশি হলে এটা সব ক্ষেত্রেই যে সব দিন একরকম হবে তা না। তার যে প্রতিদিনের যে রুজি, সেটা তার
ঠিক মতোই হয়ে যায়। আরেকজন ড্রাইভারের কথা আমি জানি, আমার শুরুর দিকে এখানে রেজিস্ট্রেশন করেছিলেন সেই ড্রাইভার, দেখলাম যে তার মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা আছে যে ভাই তিনি ছিলেন দেশের বাইরে এই ওভার সম্বন্ধে, ওভারেই তিনি গাড়ি চালাতেন। তো এই ওভারে রেজিস্ট্রেশন করার পর ওই যে সার্টেন পিরিয়ড থাকে, এত দিনের মধ্যে এতটা ট্রিপ কমপ্লিট করলে তার যে ইনসেনটিভ সেটা পাবে, সে দেখি যে সে ওই সময়ের আগেই সে ট্রিপ গুলো কমপ্লিট করছে। আচ্ছা, ট্রিপ গুলো কমপ্লিট করছে এবং মাঝে মাঝে সে ভদ্রলোক আমার এখানে এসে সে তার স্বস্তির কথাগুলো জানিয়ে যায় যে ভাই আমি প্রতি শুক্রবারে আমি আমার ফ্যামিলিকে সময় দেই, তারপরেও এভারেজে আমার যে ইনকাম হয় সেই ইনকাম বিদেশের যে কোনো দেশে থাকলে যে ইনকামটা হয় আমি সেই ইনকামটাই আমার জেনারেট হচ্ছে। কি গাড়ি দিয়ে উনি রাইড শেয়ার করে? এক্স করলা। তো আমার এটা শুনে খুব ভালো লাগে যে আবার কিছু ডিমোরালাইজড কিছু ড্রাইভার এখানে আসেন যাদের কথা শুনে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে যদি লেগে থাকে তাহলে তার রিজিকের ব্যবস্থা অবশ্যই আল্লাহ করে দেয়। তো আমি ওই যে ড্রাইভারের কথা বললাম, আমি নামটা ভুলে গেছি, তো ড্রাইভারকে দেখে আমি তার কথা আমি অন্য যে ড্রাইভার তাদেরকে আমি শেয়ার করি যে আচ্ছা, তো আমরা নেক্সট কোন ভিডিও থেকে ওনাকে পাবো? হ্যাঁ, আমি আশা করছি আমি তাকে হয়তো ইনফর্ম করে রাখলে তাকে হয়তো নেক্সট কোন ভিডিওতে আমরা ওই ড্রাইভার সাহেবের সাথে কথা বলবো, দেখবো যে আসলে ওনার এক্সপেরিয়েন্সটা কি ওভার সম্পর্কে। ঠিক আছে, তো আশা করি আপনারা নেক্সট কোন ভিডিওতে পাবেন। আমরা আজিজুর রহমান রিঙ্কু সাহেবের কাছ থেকে একটা এক্সপেরিয়েন্স শেয়ার করলাম আপনাদেরকে। তো অনেকেই আবার কমপ্লেইন করে ওভারের ট্রিপ নাই, ওভারের ট্রিপে পোষায় না। তাদের উদ্দেশ্যে যদি বলি যে আজকে আমরা আজিজুর রহমান রিঙ্কু সাহেবের কথা থেকে যেটা বোঝা যাচ্ছে যে আসলে উনি যে ড্রাইভারের সাথে কথা বলেছেন উনি অনেক হ্যাপি আছে। আমরা নেক্সট কোন ভিডিওতে ওনার সাথে কথা বলবো, তো আশা করি আপনারা দেখবেন। তারপরে আমরা এখন যদি নাইন ভাইয়ের সাথে কথা বলি। নাইন ভাই, তো আসলে উবার সম্পর্কে তো অনেক কথাই আছে, কথা বললে আসলে শেষ করা যাবে না। তো আমরা সংক্ষেপে ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে কথা বলবো। এখন তো উবারে মোটামুটি সবাই রেজিস্ট্রেশন করতে পারে, তো সবাই যারা ড্রাইভিং লাইসেন্স আছে বৈধ সেই উবারে রেজিস্ট্রেশন করতে পারবে। ড্রাইভিং লাইসেন্স আছে অনেকেই, আসলে অনেক থাকার মধ্যে এর মধ্যে কিছু বিষয় আছে যে যাদের স্মার্টফোন অপারেটিং এর আইডিয়া নেই, স্মার্টফোন অপারেট করতে পারে না, নরমাল ফোন বাটন ফোন ইউজ করে, তো তারাও কিন্তু গাড়ি চালায়। এরকম লোক আছে, তারা বিভিন্ন জায়গায় ট্রিপ দেয় বাট তারা ওভার ইউজ করতে পারে না, কারণ হচ্ছে স্মার্টফোনের অপশন বুঝে না। তো সেখান থেকে ওই ধরনের লোকগুলো কি করবে আসলে? আচ্ছা, তো তাদের আমি বলবো যে আমাদের এখানে আসার জন্য অবশ্যই একটা স্মার্টফোন, ভালো একটা স্মার্টফোন, যাতে হচ্ছে ওটার কনফিগারেশন যাতে একটু ভালো থাকে। তো যারা স্মার্টফোন আগে ইউজ করেন নাই বা বুঝেন না তাদের জন্য আমাদের ট্রেনিং এর ব্যবস্থা আছে। আচ্ছা, তো আমরা ওটা তাদেরকে সুন্দরভাবে প্র্যাকটিক্যালি আমরা বুঝাই দিব। ঠিক আছে, প্লাস হচ্ছে সে টিপে থাকা অবস্থায় যদি কোনো বুঝতে অসুবিধা হয় সে আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারে যে এটা আমি বুঝতেছি না, অবশ্যই তাকে সাপোর্টটা দিয়ে থাকবো। আপনারা যারা উবার রেজিস্ট্রেশন করাতে চান, যারা স্মার্টফোন বোঝেন না, তারাও কিন্তু চাইলে এখান থেকে আপনারা উবার রেজিস্ট্রেশন করাতে পারবেন খুব ইজিলি। এটা হচ্ছে সাভার রানা প্লাজার ঠিক পাশেই ফার্স্ট ফ্লোরে আপনারা পাবেন। ইভেন ইন্টারসিটি থেকে শুরু করে উবারের যে কোনো বিষয় আপনারা জানতে সরাসরি ফোন করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে। ইভেন লোকেশন, ফোন নাম্বার, কিভাবে আসবেন সবকিছু এখানে ডিটেলস দেওয়া আছে। উবার সম্পর্কে যে কোনো হেল্প আপনারা এই নাম্বারে ফোন করলে পাবেন। তার মধ্যে অনেকেই অনেকদিন থেকে উবারে আসেন, উবার রাইড শেয়ার করতেছেন, বাট হঠাৎ করে দেখতেছেন যে আপনার ইন্টারসিটি ব্লক হয়ে গেছে, আপনি শুধু লোকাল টিপ পাচ্ছেন কিংবা উবার প্রিমিয়ার পাচ্ছেন। তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে ইন্টারসিটি যদি ব্লক হয়ে থাকে, হ্যাঁ, তারা আসলে কিভাবে ইন্টারসিটির ওই অপশনটাকে চালু করবে? ইন্টারসিটি কমপ্লেনের জন্য ব্লক হয়, সেটা সব ড্রাইভাররা জানে। কমপ্লেন বলতে হচ্ছে কাস্টমার যদি কমপ্লেন দেয়, যদি মনে করেন গাড়ির কন্ডিশন খারাপ থাকে সেক্ষেত্রে কমপ্লেন আছে। ঠিক আছে, বা হচ্ছে ড্রাইভার হচ্ছে মূলত ইন্টারসিটি যদি কল বেশি ক্যান্সেল করে সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের কর্তৃপক্ষ থেকে ইন্টারসিটিটা কল ব্লক করে রাখে। আচ্ছা, তাদের ক্ষেত্রে ব্লক থাকে। জি জি জি। তো যাদের ব্লক আছে তো তারা কি করবেন আসলে? তো তাদের হচ্ছে করণীয় যেটা, তারা হচ্ছে আগে অফিসে আসবেন, আমাদের যে কোনো অফিসে বা আমাদের এখানে আসতে পারেন। তো আসার পরে হচ্ছে আমরা অ্যাপসটা চেক করব, চেক করে হচ্ছে আমরা এটাকে সাবমিট করে দেবো। ঠিক আছে, আপনার এটা কমপ্লেইন যেটা আমরা সাবমিট করে দেবো। এরপর আপনার যে কাজটা থাকবে সেটা হচ্ছে আপনার ঢাকা সিটির ভিতরে ট্রিপ নিয়ে, যেহেতু আপনি ইন্টারসিটি পাচ্ছেন না সেক্ষেত্রে ঢাকা সিটির ভিতরে আপনার পারফরমেন্সটা একটু ভালো করতে হবে। ঠিক আছে, আপনার ক্যান্সেলেশনের যদি পার্সেন্টটা বেশি থাকে ওটা কমাইতে হবে, রেটিংটা একটু বাড়াইতে হবে। ঠিক আছে, বাড়াবেন, অটোমেটিক আমাদের কর্তৃপক্ষ থেকে ইন্টারসিটিটা আবার ওপেন করে দিবে। ঠিক আছে, আর আপনাকে সাথে সাথে হচ্ছে কি মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে যে আপনার ইন্টারসিটি চালু হয়ে গেছে। আচ্ছা, এই ভিডিওটা আশা করি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তার মধ্যে আরেকটা কোশ্চেন আছে আমার, নাইন ভাই, সেটা হচ্ছে যারা ইনভেস্টমেন্টের বিষয়ে যদি বলি যে উবার ড্রাইভ করতে হলে অবশ্যই ইনভেস্টমেন্ট পেপারসটা লাগে, না হলে সার্জেন রাস্তায় মামলা দিতে পারে। তো অনেক সময় দেখা যায় যে গাড়ি কেনার পরে ইনভেস্টমেন্টও আছে বাট ডেটটা এক্সপায়ার হয়ে গেছে। এক্সপায়ার হওয়ার পরে ওই মালিকও জানে না, যে যার কাছ থেকে গাড়ি কিনছে উনিও জানে না যে কোথা থেকে করেছিল, ওনার ড্রাইভার যেহেতু করেছে বা উনি জানে না কোথা
থেকে করছে। তো সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় মালিক গাড়ি কেনার পরে ওই ইনভেস্টমেন্টটা এক্সপায়ার হওয়ার সময় কিন্তু তুমি একটা ঝামেলার মধ্যে পড়ে যায় কোথা থেকে রিনিউ করাবো। তো তারা যদি আপনার কাছে আসে, হ্যাঁ, ইনভেস্টমেন্টটা নিয়ে, তো সেক্ষেত্রে কি আপনার এটা রিনিউ করা পসিবল? জি জি পসিবল। নাকি যেখান থেকে নিয়ে আসলে ওটা নাকি যেখান থেকে করেছিল সেখানেই যেতে হবে? সেখানে যদিও চিনে সেখানে চলে যাবে, তাহলে বেশি ভালো। জি জি হ্যাঁ। আর ওইখানে হচ্ছে ওনার কাছে সার্টিফিকেট আছে কিন্তু সে জানে না যে সার্টিফিকেট আসলে কোথা থেকে করছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের কাছে সার্টিফিকেট নিয়ে আসলে আমরা এটা লগ ইন করে দিতে পারবো। আচ্ছা, এটা করে দিতে পারবেন ইজিলি, কোনো সমস্যা নেই। এতক্ষণ আমরা কথা বললাম নাহিন ভাইয়ের সাথে, আর নাহিন ভাই থেকে আমরা অনেক ইনফরমেশন পেয়েছি উবার নিয়ে। আর নেক্সট কোনো ভিডিওতে আমরা আরো চেষ্টা করবো আরো ভালো কিছু আপডেট দেওয়ার জন্য। আজকের ভিডিওতে আসলে আপনার আর কিছু বলার আছে আমার ভিউয়ারদের উদ্দেশ্যে, যারা ভিডিও দেখে সব সময় উবার সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে চায়? আপনার ভিউয়ার্সদের বিষয়ে আমার অনুরোধ থাকবে যে আপনারা যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করে ভাইয়াকে জানাই দিবেন, যাতে আমি আর ভাইয়া চেষ্টা করতে পারি আপনাদের যে ডেইলি যে প্রবলেম ফেস করতে হয়, যাতে আমরা এই প্রবলেমগুলো নিয়ে ভিডিওটা করতে পারি, যাতে আপনাদের হচ্ছে গিয়ে এখান থেকে দেখে আপনারা কিছু শিখতে পারেন। আমাদের হচ্ছে উবারের সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের একটা ফেসবুক পেজ আছে, উবার ইটার সার্ভিস পয়েন্ট, ওটার লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তো ওটা ফলো দিয়ে রাখবেন। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে উবারে যদি কোনো নতুন আপডেট আসে ওইখান থেকে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। আমরা এতক্ষণ নাহিন ভাইয়ের সাথে ছিলাম সাভার ব্র্যান্ড প্রমোশন উবার রিটেলার পয়েন্ট থেকে। সো আপনারা যারা সাভার, নবীনগর, কালিয়াকুর এই দিকগুলোতে থাকেন তারা চলে আসবেন খুব ইজিলি, এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করাতে পারবেন, ইভেন উবারের বিভিন্ন সার্ভিস নিয়ে কথা বলতে পারবেন। আর আমার সাথে ছিল উবার রিটেলার পয়েন্ট থেকে নাহিয়ান ভাই এবং আজিজুর রহমান রিঙ্কু সাহেব। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন শরীফ ভাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসার জন্য। আর আপনার মাধ্যমে আমার ড্রাইভার এবং শুভাকাঙ্ক্ষী যারা আছে সবাইকে শুভেচ্ছা শুভকামনা জানাই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।